রিপোর্টটা আমি দেখিনি, রিপোর্ট তো ভাইস চ্যান্সেলরকে দিয়েছে। হ্যাঁ, উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। যে ছাত্রের সাথে এই ঘটনা তার সাথে ডিপার্টমেন্টাল টিচাররা কথা বলেছেন, উপাচার্য মনে হয় কথা বলেছেন, সে তো পরীক্ষা দিচ্ছে। তার গার্জিয়ানও এসেছিলেন একদিন, উপাচার্যের সাথে কথা বলেছেন, তোমার কাল থেকে আসতে হবে না, কিন্তু আর কাউকে বলা যায় না। আমাদের প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে হবে, নোটশিট তৈরি হবে, উপাচার্যের কাছেই হবে। ক্লাসরুমে বিয়ের আসর, বিতর্কের মুখে অধ্যাপিকার ইস্তফা, বিতর্কের মুখে বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা। হরিণঘাটার ম্যাকে উঠে ক্লাসরুমেই ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়ে, প্রজেক্টের অংশ হিসেবে অধ্যাপিকার নাটকের তত্ত্ব তদন্তে খারিজ। ক্লাসরুমে বিয়ের আসর নিয়ে তোলপাড়, বিতর্কের মুখে পদত্যাগ, বিতর্কের মুখে ছুটিতে পাঠানো হয়েছিল বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়কে। মানে আমার হৃদয় তোমার গুলো, তোমার হৃদয় আমার, তাহলে হার্টের আর অসুখ হবে। এবার সিগনেচার, ও এবার কি করতাম না, হৃদয়াং তব তদিদং হৃদয়াং মম, মানে আমার হৃদয় তোমার গুলো, তোমার হৃদয় আমার, তাহলে হার্টের আর অসুখ হবে। আমি রেজিস্ট্রারের কাছ থেকে শুনেছি যে উনি এরকম রেজিগনেশন দেওয়ার জন্য উনি ইচ্ছা প্রকাশ করেছেন, সেরকম ধরনের একটা চিঠি উনি লিখেছেন ইউনিভার্সিটিকে। কিন্তু যেহেতু আমাদের এনকোয়ারি প্রসেসটা কমপ্লিট হয়নি এবং ওনার ভার্সনটা এখনো পর্যন্ত আমাদের এনকোয়ারি কমিটি শুনতে পারেনি, তার কারণটা হলো যে যারা এনকোয়ারি কমিটিতে আছেন তারা সবাই টিচার, আমাদের এক্সামিনেশন শুরু হয়েছে, সেটা নিয়ে তারা সবাই খুব ব্যস্ত আছেন। তো এই সপ্তাহের মধ্যে ওনার ভার্সনটা শোনা হবে, ওনার ভার্সন শোনার পরে তারপরেই হচ্ছে ইউনিভার্সিটির একটা ডিসিশন নেবে। ছাত্রটির যেহেতু পরীক্ষা চলছে, ওকে এই মুহূর্তে ডিস্টার্ব করা হয়নি, তার পরীক্ষাটা শেষ হলেই তাকে এনকোয়ারি কমিটির সামনে তাকে ডাকা হবে। শুধু ছাত্রটি নয়, যারা যারা এখানে ছিল, অন্য টিচার যারা ছিল, অন্য স্টুডেন্টরা যারা ছিল, তাদের সবাইকে ডাকা হবে। না, ইস্তফাপত্র এখন গ্রহণ করা সম্ভব নয়, তার কারণটা হলো ওনার ইন্টারভিউ বাকি আছে, ওনার ভার্সনটা শুনতে হবে ইউনিভার্সিটিকে। হৃদয়াং তব তদিদং হৃদয়াং মম, মানে আমার হৃদয় তোমার গুলো, তোমার হৃদয় আমার, তাহলে হার্টের আর অসুখ হবে। হরিণঘাটার ম্যাকআউট আর এই ছবি সামনে আসে, যেখানে দেখা যায় ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর বসেছে, আর এই ছবি ভাইরাল হওয়ার পর বিতর্ক তৈরি হয়। একটা ড্রামার কোনো একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে, এটা আমার মানে চিন্তার বাইরে। কেন টিচার্স ডে, ফ্রেশার্স ওকেশন, এইসব ওকেশনে নাচও হচ্ছে, গানও হচ্ছে, ড্রামাও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি শুধু নাচ গান বাদে শুধু একটা ড্রামার ক্লিপ এরম ভাবে লোকে ভাইরাল করে দিতে পারে, মানে এটা আমার চিন্তার বাইরে। আমাদের ফ্রেশার্স পার্টি আমরা প্ল্যান করেছিলাম, এবার ফ্রেশার্স পার্টিতে অবভিয়াসলি নাচ গান ড্রামা সবই থাকে, তো সেই হিসাবেই ড্রামাটা প্ল্যান হয়েছিল, যেখানে স্টুডেন্টও পার্টিসিপেট করছে, আরো ফ্যাকাল্টিজ আছে, তারাও আমার ডিপার্টমেন্টে তারাও পার্টিসিপেট করেছিল। বিতর্কের মুখে ওই অধ্যাপিকা কি বলেছিলেন আপনাদের শোনালাম, আর ইতিমধ্যেই ইস্তফা দিলেন ম্যাকআউটের ওই অধ্যাপিকা। আগেই তাকে ছুটিতে পাঠিয়েছিল কর্তৃপক্ষ, এবার তিনি পদত্যাগ করলেন।